সানার আকাশে রাতের আঁধার ছিন্ন করে বিস্ফোরণের আলো, ধোঁয়া আর মানুষের আর্তনাদ। বৃহস্পতিবারের ইসরায়েলের সেই ভয়াবহ হামলায় ইয়েমেন শোকাহত হল তার জাতীয় নেতৃত্ব হারিয়ে। ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল রাহাউই গভর্নমেন্ট অব চেঞ্জ অ্যান্ড বিল্ডিংয়ের প্রধান ছিলেন। কয়েকজন মন্ত্রীর সঙ্গে তিনিও ইসরায়েলি আগ্রাসনে শহীদ হয়েছেন। ইয়েমেনি প্রেসিডেন্ট শনিবার এক বিবৃতিতে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা বলেছে, ফিলিস্তিনের মানুষের ন্যায্য সংগ্রামের পাশে দাঁড়াতে গিয়ে ইয়েমেন তার নেতৃত্বের এক নতুন কাফেলা হারালো। প্রেসিডেন্সির ভাষায়, এটি ছিল প্রতিশ্রুত বিজয়ের যুদ্ধ এবং পবিত্র জিহাদ, যেখানে ইয়েমেন তার সন্তানদের রক্ত বিলিয়ে দিচ্ছে। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ও তার সহকর্মীরা একটি নিয়মিত বৈঠকে ছিলেন। সেখানে সরকারের বার্ষিক কার্যক্রম মূল্যায়ন চলছিল। ঠিক সেই মুহূর্তে ইসরায়েলি বিমান হামলা তাদের নিশানা করে। হামলায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন, যারা বর্তমানে চিকিৎসাধীন। ইয়েমেন ঘোষণা করেছে, সরকারের প্রতিষ্ঠানগুলো চলবে জনগণের সেবায় অবিচলভাবে। তারা বলছে, আমাদের শহীদদের রক্তই হবে সংগ্রামের জ্বালানি। রাষ্ট্রীয় কার্যক্রম থেমে থাকবে না, যত বড়ই হোক না কেন শত্রুর ষড়যন্ত্র। এই হত্যার পর ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন। মোহাম্মদ আল মুফতা এখন থেকে সরকারের দায়িত্ব সামলাবেন। প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ নাসের আল আতিফি এক বিবৃতিতে বলেছেন, সেনারা সব ধরনের প্রস্তুতি নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত। তিনি সতর্ক করেছেন, ষড়যন্ত্র যত বড়ই হোক, ব্যর্থ হবেই। একই সুরে আনসার আল্লাহ শোকবার্তা জানিয়ে বলেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে থামানো যাবে না। বিবিসি ও আল জাজিরার বিশ্লেষণে উঠে এসেছে, সানায় বৃহস্পতিবার অন্তত 10টি ইসরায়েলি বিমান হামলা হয়েছে। ইসরায়েলও দাবি করছে ইয়েমেনি সেনা নেতৃত্বকে নিশানা করার কথা, কিন্তু স্থানীয় সূত্র বলছে আবাসিক ও বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে, ফলে বহু সাধারণ নাগরিক নিহত এবং আহত হয়েছেন। এর আগে সানার 60 নম্বর সড়কে একটি জ্বালানি গুদামও টার্গেট করে ইসরায়েল। আহমেদ গালিব আল রাহাউই ছিলেন দক্ষিণ ইয়েমেনের আবিয়ান প্রদেশের খানফার জেলার নাগরিক। সাধারণ মানুষের নেতা হিসেবে তিনি ধীরে ধীরে জাতীয় পর্যায়ে উঠে আসেন। প্রথমে জেলা প্রশাসক, পরে ডেপুটি গভর্নর থেকে তিনি পৌঁছে যান সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলে। 2024 সালের আগস্টে তাকে প্রধানমন্ত্রী করা হয়। তার রাজনৈতিক জীবনে একাধিক হত্যা চেষ্টার শিকার হয়েছেন তিনি। আল কায়দা সন্ত্রাসীরা তার বাড়ি ধ্বংস করে দেয়, ফলে তিনি আবিয়ান ছেড়ে 2015 সালে সানায় চলে আসেন। সেখান থেকেই তিনি হয়ে ওঠেন মার্কিন সৌদি আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় কণ্ঠ। আজ তার মৃত্যু শুধু ইয়েমেন নয়, পুরো অঞ্চলের জন্য এক বড় ধাক্কা। কারণ এটি দেখিয়ে দিচ্ছে, ইসরায়েল এখন ইয়েমেনি রাজনৈতিক নেতৃত্বকেও সরাসরি টার্গেট করছে। মূলত গাজায় যুদ্ধ চলাকালীন ইয়েমেনের হুথিরা ইসরায়েল ও পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছে। তারই প্রতিশোধ হিসেবে এই বিমান হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে। এমন হত্যার পর কি ইয়েমেন থেমে যাবে? ইয়েমেনি নেতৃত্বের বার্তায় পরিষ্কার, শহীদদের রক্ত হবে সংগ্রামের শক্তি। ফিলিস্তিনের লড়াইয়ের সঙ্গে তারা অবিচল থাকবে। ইসরায়েলের এই আগ্রাসন প্রমাণ করছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্র এখন সীমান্ত ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে ইয়েমেন থেকে রেড সি পর্যন্ত, এবং এর কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই নেতারা যারা গাজার প্রতি সমর্থন জানাচ্ছেন। আহমেদ গালিব আল রাহাউই সেই শহীদ নেতাদেরই একজন।